আয় আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নিয়ামতের শুকরিয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি মিরপুর দশটায় বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, আমরা সামাজিকভাবে বসবাস করতে গিয়া বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হই। যেমন মনে করেন যে হয়তো আমার ভাইয়ের বিরুদ্ধে আমার আলোচনা সমালোচনা এমনটি থাকে, এবং মনে করেন যে দেখা গেছে আমি কোথাও আত্মীয়তা করতে গেলাম, আমি আত্মীয়তা করার কোনো সোর্স পাইলো, দেখা গেছে যে ছেলে ভালো না বা মেয়ে ভালো না এমন ধরনের বক্তব্য দেয়। দিতে দেয় কোরআন হাদিস মোতাবেক আমার জীবনে চলার পথে আমি কিভাবে চলবো, আমরা যা প্রশ্ন করি আমরা তারাই এটার উত্তর দেন, কিন্তু আমরা তার মতো আমরা আমাদের কিছু উপদেশ দেন যেটা আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সামাজিক প্রশ্ন। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সামাজিক জীবনযাপন করতে গেলে অনেক সমস্যা হয়। উনি একটি উদাহরণ এনেছেন, যখন ছেলে মেয়ে বিয়ে শাদী সম্বন্ধ করতে যান, তো দেখা যায় অনেকে বদনাম করেন, ইত্যাদি ইত্যাদি সমালোচনা করেন। তো এসব ব্যবস্থা আসলে আমাদের সঠিক করণীয় বিষয় কি হতে পারে? আসল কথা হচ্ছে, বিয়ের বিষয়টি একটু ভিন্নতা আছে। সেখানে হয়তো কাউকে কোনো তথ্য জানার জন্য যদি হয়ে থাকে, তাহলে তো সঠিক তথ্য সঠিক তথ্য দিতে হবে, কারো বদনাম করার উদ্দেশ্য নয়। জি। আর বাকি এছাড়া সমস্যা যেটা বলেছেন সেটা কমন সমস্যা। সেটা হলো আমরা মানে একটা নিজেদের জন্য একটা প্র্যাকটিস তৈরি করে নিয়েছি। সেটা হলো অভ্যাসে পরিণত হয়েছে গীবত করা, মানে একজনের মানে পেছনে পরনিন্দা যেটাকে বলা হয় তাকে সেটা করা, পরশ্রী কাতরতা। এই যে মানে এই পরনিন্দা অথবা গীবত, এই কাজগুলো মূলত ইসলামে হারাম। এই অভ্যাস পরিবর্তন করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মানে প্রথমে নিজেকে ভালো করে উপলব্ধি করতে হবে, নিজের দোষ ত্রুটি খুঁজতে হবে। যে ব্যক্তি সত্যিকার নিজের উপলব্ধির মধ্যে নিজের ত্রুটি বিচ্যুতিগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, সে আসলে অন্য দোষ নিয়ে মানে সময় দেওয়ার, নিজের দোষের সংশোধনেই সে ব্যস্ত থাকবে। এই জন্য বলা হয় থাকে যে মানে আসলেই কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত মানে দোষ ত্রুটি, ব্যক্তিগত সমস্যার বিষয়গুলো পর্যালোচনা করে এবং বারবার সেটাকে সংশোধন করার জন্য চেষ্টা করে, তাহলে সে কিন্তু অন্যের দোষ নিয়ে মাথা ঘামানোর অত বেশি সময় পাবে না। আর এখানে শয়তান ভালো কাজ করে। শয়তানের এখানে প্রচেষ্টা খুবই মানে শক্তিশালী। সেটা হচ্ছে এই মানে শয়তান যদি এই কাজের মাধ্যমে তার আমলটা বরবাদ করে দিতে পারে, তাহলে শয়তানের লাভ হয়ে গেল, মিশন সাকসেস। ফলে শয়তান চেষ্টা করেছে যে মানে অপ্রয়োজনীয় কাজে মানুষদেরকে মানে ব্যস্ত করে নেওয়া এবং গীবতের মাধ্যমে তার আমলগুলো নষ্ট করার জন্য চেষ্টা করা। আমাদেরকে গীবত থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে একেবারে স্পষ্ট করে এটা হারাম করেছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের একজন আরেকজনের যেন গীবত না করে। গীবত করতে পারবে না। তোমরা কি পছন্দ করবে কেউ তোমাদের আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো সেটা পছন্দ করবে না। সুতরাং গীবত হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এই কাজটি মানুষের আমল যেমনিভাবে নষ্ট করে থাকে, তেমনিভাবে মানুষ এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ দেখা যায় যে আমরা সেই কাজের মধ্যেই
খুব আনন্দের সাথে এই হারাম কাজ থেকে আমরা আমাদের এই কাজের অনেক মধ্যে অনেক লিপ্ত দূরে হওয়ার থাকতে জন্য হবে। চেষ্টা করি। জি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগুরা থেকে মনিরা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, কিন্তু ওই মেয়ের বাবা ভাই কেউ রাজি নেই, কিন্তু মেয়ের মা দুলাভাই অন্য সবাই রাজি। সেক্ষেত্রে মেয়ের বাবা এবং ভাই কেউ রাজি না, সেক্ষেত্রে ওই দুলাভাই অভিভাবক হয়ে ওই মেয়েকে বিয়ে দিতে পারবে কিনা? আর যদি এটা বিয়ে যদি কথা কথা যদি না জায়েজ হয়, তাহলে তারা যে ঘর সংসার করতেছে, তাহলে এটা কি অবৈধ সম্পর্ক হবে কিনা? এটা এক নম্বর তার প্রশ্ন। আপনি একটু থামবেন। তারা কি জি। ঘর সংসার করছে না করবে? হ্যাঁ, করছে করছে, বিয়ে করে নিয়ে আসছে, কিন্তু মেয়ের ভাই এবং বাবা কেউ রাজি না। আচ্ছা ঠিক আছে। বনাম দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা কর্জ করি না বিভিন্ন জিনিস, জি, জি, চাল জি। হোক আর যে কোনো জিনিস হোক, কিন্তু সমমান হয়তো দেখা গেলো যে একজন 50 টাকা কেজি চাল খাই, আমি হয়তো নিয়ে আসলাম, বিয়ার সময় দেখা গেলো যে আমি 25 টাকা কেজি চাল দিলাম। এটা কতটুকু আসলে সমমান হতে হবে, না এরকম হলে কর্জের ক্ষেত্রে জায়েজ হচ্ছে? আর একটা প্রশ্ন, জি শুনছেন? জি আপনি বলুন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমান স্প্রিট বা যে বিভিন্ন পানীয় যেগুলো আছে, মানে কিছু কিছু পানীয় আছে, সেখানে আমি দেখলাম 14.5 মিলিগ্রাম হচ্ছে আপনার অ্যালকোহল দিয়া। আসলে এটা খাওয়া কতটা জায়েজ হচ্ছে? এইটুকু। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পরিবার দুই ভাগে ভাগ হয়ে গেছে জি জি। ছেলে মেয়ের বিয়ে উপলক্ষে। মেয়ের দুলাভাই এবং মা বিয়েতে রাজি, বাবা ভাই রাজি নয়। বিয়ে হয়ে গেছে, দুলাভাই অভিভাবক হয়েছেন, এখন ঘর সংসার করছেন। কি অবস্থা এটার? আসল কথা হচ্ছে এখানে অভিভাবক বা ওয়ালি যিনি, তিনি রাজি ছিলেন না, সুতরাং এই বিয়েটি শুদ্ধ হয়নি। মানে বাবা? বাবা বাবা যেহেতু বিয়েতে রাজি ছিলেন না, তাহলে এখানে বিয়েটি শুদ্ধ হয়নি। এখন তাদের করণীয় হচ্ছে এটাকে সংশোধন করে নিতে হবে। বাবার অনুমতি নেওয়া। বাবার অনুমতি সাপেক্ষে এটাকে সংশোধন করে নিতে হবে। তাদের উপর ওয়াজিব হচ্ছে যে সেটা হলো সংশোধন করা পর্যন্ত তারা পরস্পর বিচ্ছিন্ন থাকবে এবং সংশোধন করার যেভাবে হোক সংশোধন করার বিষয়টি সমাধান করা যেতে পারে, হয়তো বাবার সাথে আলোচনা করে। যদি বাবা সেক্ষেত্রে একেবারেই রাজি না হয়, তাহলে তারা কোর্টের আশ্রয় গ্রহণ করবে। কোর্টের মাধ্যমে বুঝতে পারলাম কিনা? মানে বাবাকে বাবার মত নেওয়ার চেষ্টা করবে। জি জি। বাবা যদি কোনো কারণে একদমই করেন, সেক্ষেত্রে কোর্টের অনুমতি নেবে। হ্যাঁ, কোর্ট থেকে অনুমতি নেবে। কোর্ট থেকে অনুমতি নিলে তাহলে তাদের এই বিয়ে শুদ্ধ হয়ে যাবে, যেহেতু বাবার অভিভাবকত্ব এখানে হারিয়ে যাবে। কোর্ট যখন এখানে হস্তক্ষেপ করবে, যেহেতু কোর্ট হচ্ছে সর্বোচ্চ অথরাইজড মানে বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান, সুতরাং সেক্ষেত্রে মানে কোর্ট যখন এখানে হস্তক্ষেপ করবে, তখন পিতার যে অভিভাবকত্ব আছে সেটা আর কার্যকরী থাকবে না। তাই এটি মানে চেষ্টা করবে সর্বোচ্চ পিতার অভিভাবকত্ব গ্রহণ করা এবং তার অনুমতি নেওয়া। কিন্তু যদি সেটা একেবারে ইম্পসিবল, সম্ভবই না, তিনি গোড়ামি করেন, গোড়ামি করার বিষয় না এটা। আসলে বিয়ের ব্যাপারে গোড়ামি করাটা এটা একটা মূর্খতা ছাড়া আর কিছুই না। যেহেতু যদি ছেলে মেয়ের মানে পরস্পরের সমঝোতার বিষয়ে স্পষ্ট হয়ে যায়, চেষ্টা করবে, না পারলে কোর্টে যাবে। সেক্ষেত্রে পিতার উচিত নয় যে মানে এক্ষেত্রে বাধা দেয়া এবং সীমা লঙ্ঘন করা। এটি একেবারেই নাজায়েজ কাজ, মানে হারাম কাজ তাদের জন্য। তারপরে যেহেতু তিনি করেছেন, মানে সেক্ষেত্রে তার অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে তারা কোর্টের আশ্রয় নেবে, কোর্ট থেকে অনুমতি নিয়ে তারপরে বিয়ের বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো সংশোধন করে নেবে। এবং দ্বিতীয় প্রশ্ন, দৈনন্দিন জীবনে তো কর্জ নেওয়া হয়, যেমন চাল নিল 50 টাকা কেজি কর্জ, 250 টাকা কেজির, এটার কি অবস্থা হবে? না, চাউল নিয়েছে মনে করেন 1 কেজি, 1 কেজি চাউল তিনি ফেরত দেবেন, 1.5 কেজি দেবেন না। কিন্তু নিয়েছেন 1 কেজি 50 টাকা কেজির, দিলেন 50 টাকা কেজির চাল 1 কেজি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানে যেটা নিয়েছেন সেটা দেয় হচ্ছে মানে বিধান। নিয়েছেন 50 টাকা কেজি, 50 টাকা কেজিই কী করবে পূরণ করতে। কিন্তু যদি কোনো কারণে তিনি 50 টাকা কেজি দিতে না পারেন, 25 টাকা কেজি দিলেও তার এই ঋণ পরিশোধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে, যেহেতু তিনি 1 কেজি চাউল নিয়েছেন, 1 কেজি চাউল তিনি পরিশোধ করেছেন। কিন্তু তার জন্য মানে বিধান হচ্ছে যেটা, সেটা হলো মানে যেই মূল্যের নিয়েছেন সেই মূল্যেরই আদায় করে দেয়া। সবশেষে লিখেছেন একটি বিশেষ পানীয়ের কথা বলেছেন, সেখানে লেখা আছে যে 14.5
অ্যালকোহল আছে, এ ধরনের পানীয় কি খাওয়া যাবে? যদি নিশ্চিত অ্যালকোহল আছে লিখিত থাকে তাহলে সেটা থেকে মানে মানে দূরে থাকা অথবা এটা বর্জন করা উচিত এবং পান করা উচিত নয় যদি নিশ্চিত হন তিনি যে আসলে অ্যালকোহল আছে। দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চুয়াডাঙ্গা থেকে সাজেদা খাতুন বলছিলাম। জি বলুন। আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিম দিকে মুখ করে বা পিছন দিয়ে সহবাস করা যাবে না এরকম কোনো নিয়ম আছে কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈদের নামাজ ওয়াজিব মহিলা পুরুষ সকলের জন্যই, তাহলে আমরা মহিলা যারা তারা তো ঈদের নামাজ সবসময় পড়তে যায় না, মানে ঈদের ইয়েতে যে মাঠে যে, তাহলে কি আমাদের এক্ষেত্রে গুনাহ হচ্ছে কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের অঞ্চলে দেখা যায় ছেলের সুন্নাতে খতনায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, মুখে ক্ষীর দেওয়া হয়, এটা কি মানে জায়েজ মানে না জায়েজ হবে করলে এরকম কোন অনুষ্ঠান? মুখে কি দেওয়া হয়? মুখে ক্ষীর দিয়ে দেখা যায় যে তাকে এদিকে এই অঞ্চলে টাকা পয়সা দেওয়ারও সিস্টেম আছে, একটা অনুষ্ঠান করা হয়। মানে মুখে কি ক্ষীর দেয়? ক্ষীর? জি জি, মুখে ক্ষীর দিয়ে একটা অনুষ্ঠান করা হয় আর কি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, উনি কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করি। উনি বলছেন যে ঈদের যে জামাত মাঠে হয় সেটা তো নারী পুরুষ নির্বিশেষে ওয়াজিব, কিন্তু মহিলারা তো সেখানে ব্যবস্থাপনা না থাকার কারণে যেতে পারেন না বা যান না, এতে কি মহিলাদের গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে তিনি যে বলেছেন যে নারী পুরুষ নির্বিশেষে ওয়াজিব, শুদ্ধ নয়। এটি ঈদের জামাতে অংশগ্রহণ করা এবং জুমার সলাতে জামাতে অংশগ্রহণ করা নারীদের জন্য ওয়াজিব নয়, নারীদের জন্য ওয়াজিব নয়, এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। অনুমোদন আছে? হ্যাঁ, অনুমোদন আছে। এই মাসআলার মধ্যে শুধুমাত্র দুজন আলেম দ্বিমত পোষণ করেছেন, বাকি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে মূলত ঈদের সলাতে মানে অংশগ্রহণ করা নারীদের জন্য মানে ওয়াজিব নয়, মানে এটি নারীদের উপর ওয়াজিব নয়, সুতরাং তারা গুনাহগার হবেন না, যদি অংশগ্রহণ না করেন গুনাহগার হবেন না। কিন্তু জুমার সলাতে নারীদের অংশগ্রহণের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে আজকে দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মানে মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবং মসজিদে হারামে নারীরা জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করে থাকে। এটি সকল যুগে মানে একেবারেই মানে সমস্ত ওলামায়ে কেরামের সম্মতিক্রমে সাব্যস্ত হয়েছে, এটাও একেবারে প্রমাণিত বিষয়। মানে এখানেও কোনো ধরনের দ্বিমত নেই। দ্বিমত একান্ত কোনো মানে ব্যক্তি করে থাকলে ব্যক্তিগত গোড়ামির কারণে দ্বিমত পোষণ করেছে। কারণ এখন পর্যন্ত মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অথবা মসজিদে হারামের মধ্যে নারীরা জামাতে জুমায় অংশগ্রহণ করে থাকে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এবং অনুমোদিত ছিল। বাকি রয়ে গেল ঈদের জামাতে। ঈদের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অনুমোদন দিয়েছেন তা নয়, ঈদের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বোঝা গেল যে যদিও ওয়াজিব না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আতিয়া আল খুরাজি রাদিয়াল্লাহু গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে আতিয়া আল খুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরনা, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা নারীদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করি এবং অংশগ্রহণ করতে আমরা। তাহলে বোঝা গেল যে এটি অত্যন্ত মুআক্কাদ, মানে তাকিদ দেওয়া হয়েছে এই বিষয়ে, মানে যদিও ওয়াজিব করা হয়নি, বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু তাকিদ দেওয়া হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যেটা আপনি বলেছেন সেটা হলো এই যে ব্যবস্থাপনা এমন যে মানে জামাতে অংশগ্রহণ করার কোনো ব্যবস্থাই রাখা হয় না। মানে যখন নাকি আপনারা যারা দায়িত্বে আছেন যখন ব্যবস্থাপনা রাখেন না, তখন মনে হয় তাদের আচরণ থেকে তারা রাসূল ইসলামের তাগিদে বিষয়টি যেন জানেন না। তো এই জন্য মূলত যেখানে ব্যবস্থাপনা নেই সেখানে তো আর নারীরা অংশগ্রহণ করতে পারবে না। অংশগ্রহণ করলে তাহলে তিনি হয়তো পর্দা লঙ্ঘিত হবে অথবা কোনো কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে সেই সালাত আদায় থেকে তার মানে ক্ষতি বেশি হবে। ফলে আমরা অনুরোধ করব যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি এই ব্যবস্থা করেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, তাকিদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাকিদ অনুযায়ী যেন মানে এই ধরনের একটা ব্যবস্থাপনা থাকে, এই ব্যবস্থাপনায় যাতে করে আমাদের বোনেরাও
জামাতে অংশগ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে, স্পষ্ট করে বলেছেন যে ফা ইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, যে মুসলিমদের দাওয়াতে তারা অংশগ্রহণ করবে, দোয়াতে অংশগ্রহণ করবে, কারণ এই দোয়াটা মূলত গোটা মুসলিম উম্মার সবাইকে ব্যাপৃত করে। সুতরাং এই দোয়ায় যাতে করে তারা অংশগ্রহণ করতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঋতুবতী অবস্থায় রয়েছে, মিন্সের মধ্যে রয়েছে, তাদেরকেও মানে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে অংশগ্রহণ মানে জামাতে আসবে, শুধু দোয়ায় অংশগ্রহণ করবে, বক্তব্য শুনবে, তো অংশগ্রহণ করবে, কিন্তু নামাজ অংশগ্রহণ করবে না। না, তারা তো নামাজ তো তাদের উপর নেই। এবার আমরা খতনা প্রসঙ্গে আসি। উনি জানতে চেয়েছেন যে খতনা নিয়ে যে অনুষ্ঠান হয় ঠিক আছে কিনা। খতনার এই অনুষ্ঠানটির ভিতরে একটা নিছক সামাজিক আনুষ্ঠানিকতা, এটা শরঈ কোনো বিধান নয়। মানে খতনা হলেই যে মানে শরীয়তের বিধান যে এটা সুন্নাহ, যে এখানে একটা অনুষ্ঠান করতে হবে অথবা ওলিমা করতে হবে, না, এই ধরনের কোনো বিধান নেই। বাকি এটা হয়তো সামাজিক বা মানে লৌকিক আনুষ্ঠানিকতা, মানে এই সৌন্দর্যের জন্য আনুষ্ঠানিকতা। যদি এটি লৌকিক বা সামাজিক বিষয় হয়ে থাকে তাহলে এটি করতে কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু এটাকে শরঈ অথবা দ্বীনি কোনো মানে লেভেল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ইসলামে এর কোনো স্থান নেই। ইসলামে এর কোনো স্থান নেই, এ ধরনের কোনো আনুষ্ঠানিকতার বিধান দেওয়া হয়নি। সামাজিকভাবে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। খাওয়া দাওয়ার আয়োজন করলে কেউ যদি আপনি তার ঘরের মধ্যে মনে করেন 20 জন লোককে দাওয়াত দিয়ে খাওয়ায়, এটা কিন্তু হারাম নয়, এটা জায়েজ, এবং বরং জায়েজ এবং উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটা উত্তম কাজ, সুতরাং সেটা সে করতে পারে। কিন্তু মানে এই খাতনা উপলক্ষেই করতে হবে বা সুন্নাহ বা ইবাদত, এই বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়, এর কোনো বাধ্যবাধকতা বিষয় নয়। আমরা প্রথম প্রশ্ন আসি। প্রথমে আমাদের বোন একটা প্রশ্ন করেছিলেন স্বামী স্ত্রীর বিশেষ একটি অবস্থা প্রসঙ্গে, পশ্চিম দিকে মুখ বা পশ্চাৎ দেশ রাখলে সেটা কি হারাম হবে? না, এই সম্পর্কে কোনো ধরনের নিষেধাজ্ঞা হাদিসের দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে মোহাম্মদ আব্দুল মতিন বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হইল, জামাতে নামাজ পড়লে বা একাকী পড়লে প্রত্যেক রাকাতে কি আলহামদু সূরা পড়তে হবে কিনা? জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যারা বিদেশে আছি টাউনে, তাদের পরিবার বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছে, মুরব্বিয়ানেরা, তাদের জন্য কিভাবে দোয়া করলে সহি হবে এবং তাদের পক্ষে তওবা করা আল্লাহর বিধান অনুযায়ী হবে কিনা, এই জিনিসটা একটু ভালোভাবে বলবেন। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন জি জি, নামাজ জামাতে পড়ি বা একাকী পড়ি, প্রতি রাকাতে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। সুতরাং জামাতে পড়েন, একাকী পড়েন, ইমাম হন অথবা মুক্তাদি হন, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটি মাসআলা আমরা যখন আলোচনা করি, প্রত্যেকটি মাসআলার মধ্যে কম বেশি দ্বিমত রয়েছে, গবেষণা করেছেন ওলামায়ে কেরাম, ইজতিহাদ রয়েছে, কিন্তু এই দ্বিমতের পেছনে আমাদের দৌড়ানোর সুযোগ নেই, কারণ আমার তো আমল করতে হবে। তো আমল করতে হলে আমাদেরকে আসতে হবে যেটা, সেটা হচ্ছে কোনটি সহি বক্তব্য, কোনটি কোরআন এবং হাদিসের সাপোর্ট অনুযায়ী গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়বেন। আর সালাত আপনি আদায় করতেছেন, সালাতের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন কি কারণে? বেকার দাঁড়িয়ে থাকবেন কেন? সূরা ফাতিহা পড়লে আপনার অসুবিধা তো নেই, কারণ সূরা ফাতিহা কোরআন আল্লাহ, আর সূরা ফাতিহার মর্যাদা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ যে দানটি দিয়েছেন, যেটি ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুতরাং এত একটি মর্যাদাপূর্ণ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাকে মানে একমাত্র মুনাজাত হিসেবে সহিহ মানে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, একমাত্র মুনাজাত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এবং এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাহ, এর মানে সালাত, এর নামই হচ্ছে সালাত মানে নামাজ। অনেকগুলো নাম আছে, সুতরাং মানে সূরাতুস সালাহ হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। সুতরাং এই সূরা পড়তে আপনার আপত্তি কেন? এটা আমাদের পড়া উচিত, আপত্তির বিষয় না, বরং আমরা পড়তে পারি। মানে যেহেতু পড়লে আপনি পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়ার নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তারা সাহাবীরা পড়েছে,
সুতরাং আপত্তি কোথায়, কেন আপত্তি? ইখতিলাফের কারণে? ইখতিলাফের আপনার যাওয়ার কোনো দরকার নেই। কারণ হচ্ছে ইখতিলাফের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সমাধান হয়ে গেছে, সুস্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তে বলেছেন সূরা ফাতিহা যদি পড়া না হয় তাহলে সেটি সালাতেই হবে না। এইভাবে একটি প্রশ্ন করেছেন, যারা বিদেশে থাকেন, পরিবার পরিজনের তো অনেকে ইন্তেকাল করেছেন, তাদের জন্য সহি দোয়ার পদ্ধতি কি, কিভাবে দোয়া করবেন? দোয়ার পদ্ধতি একেবারে সহজ। দোয়ার জন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাদের জন্য যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, সেটা দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়ার কথা শিক্ষা দিয়েছেন। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি এটাও শিখে দিতে পারেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাকে আপনাকে নির্দেশ দিচ্ছে কথা বলার জন্য, হে আল্লাহ, তারা যেভাবে খুব দয়ার সাথে মেহেরবানি করে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করছে, এভাবে আপনি তাদের প্রতি রহম করুন, তাদের কল্যাণে দান সদকা করতে পারেন, দুঃখী মানুষকে খাওয়াতে পারেন। এটা হলো দোয়ার বিষয়। এছাড়াও কাজ তো বহু করতে পারে, তাদের জন্য বহু কাজ করা রয়েছে, যে কাজগুলো তিনি করতে পারেন। তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ যেটি, সেটা হচ্ছে তাদের জন্য সদকা করতে পারেন, সদকায়ে জারিয়া তাদের নামে করতে পারেন, যেগুলো করলে মানুষ অনেক দিন পর্যন্ত উপকৃত হবে। এই ধরনের সদকা জারিয়া করতে পারেন। বিরতিতে যাওয়ার আগে ছোট্ট করে যদি বলতেন, আরেকটি বিষয় জানতে চেয়েছেন, তাদের পক্ষে তওবা কিভাবে করবেন? না, এদের পক্ষে আর তওবা করার কোনো সুযোগ নেই। শুধু এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম ওয়াজবুর আনহুম। এইভাবে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন, যেগুলো সাব্যস্ত হয়েছে, সেগুলো তাদের জন্য করতে পারবেন। এটাকে ইস্তেগফার বলা হয় থাকে। তাদের পক্ষে তওবা করার কোনো সুযোগ নেই। কিন্তু তওবা যদি তারা আরবিতে না পারে, মাতৃভাষাও তো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আশিকুর রহমান, আমি উত্তরা ঢাকা থেকে বলছি। জি, আমার প্রথম কোশ্চেন ছিল সংক্ষিপ্ত আকারে ইজমা কিয়াস সম্পর্কে জানা। 1, 2 নাম্বার হচ্ছে যে বিভিন্ন যে সরকারি ইনস্ট্রুমেন্ট আছে সঞ্চয় করার জন্য, যেমন পারিবারিক সঞ্চয়পত্র, এগুলা কি হালাল কিনা বা এগুলাতে সহি কিনা। আর 3 নাম্বার কোশ্চেন বলবো না, একটা জিজ্ঞাসা ছিল। ধরুন আমি 1000 টাকা দিয়ে কাউকে একটা শার্ট কিনে দিলাম, এবং বিনিময়ে যদি তার থেকে আমি 1100 টাকা নেই, ওই যে আমি এক্সট্রা 1000 টাকা নিচ্ছি, ওটা কি সহি বা শুদ্ধ হবে কিনা, বা এটা কি সুদের মতো হয়ে গেল কিনা? আপনি 1100 টাকা তো নিতে পারেন নানাভাবে। 1000 টাকার শার্ট আপনি 1100 টাকা নানাভাবে নিতে পারেন। যেমন বলতে পারেন যে আমি যে যাওয়া আসলাম, সময় দিলাম, বা আমার কনফারেন্স গেছে, এগুলো যুক্ত করে নেবেন, না কি কেন আপনি 1100 টাকা নেবেন? 1100 টাকা নেওয়াটা যুক্তি আছে, অনেক যুক্তি থাকতে পারে। এজ এ পারপাস অফ বিজনেস হতে পারে। বিজনেস, আপনি একজন লোককে আপনি 1000 টাকার শার্ট তার কাছে পৌঁছে দিলেন 1100 টাকায়। যখন বিজনেস করতে চান, আপনি কি বিজনেসের উদ্দেশ্যে করেছেন, তাই না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরেকটা ছিল কোশ্চেন এ ব্যাপারে, যদি আমি এটা ধার হিসাবে দেই, 1000 টাকার একটা শার্ট কিনে দিলাম ধার হিসাবে, এবং 1100 টাকা যদি আমি নেই ইন রিটার্ন। আপনি তাকে 1000 টাকা ধার দিয়েছেন? হ্যাঁ, আমি একটা আচ্ছা, কনসেপ্ট। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন ইজমা এবং কিয়াস প্রসঙ্গে। আসলে প্রশ্ন কমন প্রশ্ন করেছেন, অনেক দীর্ঘ একটি বিষয়। এটা আমার মনে হয় উত্তর খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে শুধু সংক্ষিপ্ত যেটা বলতে পারি, সেটা হচ্ছে ইজমা হচ্ছে মুসলিম উম্মার কোনো একটি সময়ে সকল মুজতাহিদদের একটি ইসলামের যে মৌলিক বিষয়, যে বিষয়ে সরাসরি সুস্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা আসেনি, কোরআন এবং হাদিসের আলোচনার উপর নির্ভর করে সুস্পষ্ট ওই বিষয়ে সমস্ত মুজতাহিদদের ঐক্যমতে পৌঁছার নাম হচ্ছে ইজমা। যেমন এই ইজমা এর বিষয়টি প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি দলিল গ্রহণযোগ্য। এর মধ্যে দ্বিমত পোষণ করেছেন যারা সত্যিকার অর্থে শরিয়ার জ্ঞান যাদের কাছে নেই, তাদের একদল লোক, যাদের মধ্যে শরিয়া সম্পর্কে জ্ঞান নেই অথবা মূর্খতা আছে বা গোড়ামি আছে, তারাই মূলত এর মধ্যে দ্বিমত পোষণ করেছেন। কারণ হলো এটা কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে নয়, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের উপর নির্ভর করেই এই যে ইজমার এই বিষয়টি কোরআন এবং হাদিসের উপর নির্ভর করেই। যেমন আমি উদাহরণ দিলে খুব সহজ হবে, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, যে তোমরা
পিতামাতার সাথে এমন আচরণ করবে যে যাতে তাদেরকে কখনো উফ বলতে দেবে না। এখন উফ বলতে দিবে না, এটা নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলেন যে তাদেরকে প্রহার করবে না, তাদেরকে মারতে পারবে না। এখন সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছে যে এই উফ করতে পারবে না এর অর্থ হচ্ছে মানে কোনোভাবেই তাদেরকে প্রহার করা যাবে না, এটা হারাম, কষ্ট দেওয়া যাবে না। এটা হলো ইজমা। বুঝতে পেরেছেন কিনা? এখন একজন বলল যে না, আমি এমনভাবে প্রহার করবো যে উফ করারই সুযোগ দিব না। এটা এই সমস্ত বক্তব্য মূলত এগুলো মূর্খতা এবং গোঁড়ামি। এই যে ইজমা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্যের মাঝেই মূলত যে বিষয়টি রয়ে গিয়েছে স্পষ্টভাবে বা অস্পষ্টভাবে, কিন্তু সরাসরি নির্দেশনা পাওয়া যায়নি, সেক্ষেত্রে সমকালীন সময়ের এই সমস্ত মুজতাহিদদের যে বিষয়ে ঐক্যমত সাব্যস্ত হয়েছে এটাকে বলা হয় থাকে ইজমা। কোরআন এবং হাদিসের আলোয়, কোরআন এবং হাদিসের বাইরে যেতে পারবে না, আলোয়, ওই আলোয় অবশ্যই ওর মানে সেখানে একটা দলিল থাকতে হবে, একটা মানে অবলম্বন থাকতে হবে। অবলম্বনটাকে বলা হয় মুস্তানাদ। মানে অবশ্যই ইজমা এর জন্য লাবুদ্ধা আন ইয়াকুনা লাহ মুস্তানাদান, এর জন্য অবশ্যই একটা মুস্তানাদ থাকতে হবে, যে মুস্তানাদের উপর নির্ভর করে, যার উপর নির্ভর করে তিনি এই ইজমাটি বা ইজমাটি সম্পন্ন হবে। আর কিয়াস কি? কিয়াস হচ্ছে শরীয়তের কিছু বিধান সুস্পষ্টভাবে মানে দলিলের মাধ্যমে বলা আছে, আবার কিছু বিধান মানে দলিলের মাধ্যমে বলা নেই কিন্তু ওই দলিলের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওই অন্তর্ভুক্ত যে বিষয়টি রয়েছে ওই অন্তর্ভুক্ত বিষয়টিকে ওই যে বিষয়টি স্পষ্ট করে বলা আছে তার সাথে সম্পৃক্ত করে দেয়া, এটার নাম হচ্ছে কিয়াস। এবং এই কিয়াসের বিষয়টি মূলত সমস্ত ওলামায়ে কেরামের মতে দলিল শুধুমাত্র আসহাবুদ দাওয়াহের মানে জাহিরি, যারা সরাসরি মানে কোরআন এবং হাদিসের জাহিরি বক্তব্য যারা গ্রহণ করেছে তাদের একদল লোক কিয়াসকে তারা দলিল হিসেবে গ্রহণ করেনি, বর্জন করেছে, বলেছে না কিয়াস দলিল হবে না। কিন্তু কিয়াসকে তারা দলিল হিসেবে গ্রহণ না করলেও তারা আরেকটা জিনিসকে দলিল হিসেবে গ্রহণ করেছে, সেটা কিয়াস, সেটাই কিয়াস। তারা বলেছে যে দলিলুল আকল মানে যেটা মানে বিবেক দিয়ে যেটা বোঝা যায় সেটা দলিল, বিবেক দিয়ে যেটা বোঝা যায় সেটা দলিল। যেমন আপনি আপনার বাপকে আপনি গিয়ে মানে কথা বলতে পারেন বাপকে খালু ডাকতে পারেন না, আকল দিয়ে এটা বোঝা যাচ্ছে না। সুতরাং দুনিয়ার কেউ কথা বলে যে নিজের পিতাকে তিনি খালু ডাকবেন, এটা মানে আকলের পরিপন্থী, বিবেকের পরিপন্থী বা বিবেচনার পরিপন্থী বক্তব্য। ফলে তারা দলিলুল আকলকে কিন্তু গ্রহণ করেছে, সবাই গ্রহণ করেছে। ওই দলিলুল আকল যেটা এটারই একটি মানে উন্নত ভার্সন, এই ভার্সন হচ্ছে যেটা হচ্ছে কিয়াস। এবং এই কিয়াসটা মূলত দলিল। তবে কিয়াস এর মধ্যে দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে কিয়াসুল মু'তাবার মানে যে কিয়াসটি গ্রহণযোগ্য, মানে যে যার মধ্যে শর্তগুলো রয়েছে শর্ত অনুযায়ী মানে কিয়াস হয়েছে। আর কিয়াসুল ফাসিদ এটা হচ্ছে মানে বাতিল কিয়াস, মানে আন্দাজের উপর কিয়াস করেছেন, যেখানে যেখানে কোনো ধরনের শর্ত মানে পাওয়া যায়নি, অথবা কিয়াসে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার অনুসরণ করা হয়নি। কিয়াসুল ফাসিদ যেটা সেটাই হচ্ছে মূলত আর রায়ুল মুজাররাদ, কোনো ব্যক্তির প্রবৃত্তি তাড়িত বক্তব্য, এটি ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। কোনো যুগে কোনো আলেম গ্রহণ করেছেন এটা আমার জানা নেই, এটি কোনো আলেমের ইজতিহাদের মধ্যে আসে না। যদি কেউ বলে থাকেন তাহলে ভুল বলেছেন। যেমন আপনি দেখেন একদল লোক মানে কিয়াসুল মুজাররাদ মানে যারা করেছে মানে এরকম লোক আছে কিয়াসুল মুজাররাদ করেছে যা আন্দাজের উপর ধারণা করে। আমাদের এই পর্যায়ে এটুকুন বোধ আপাতত যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, আমাদের তো সংক্ষিপ্ত সময় অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে। এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন খুবই জীবন ঘনিষ্ঠ। বর্তমান সময়ে নানা বাস্তবতায় এই যে সঞ্চয় বিষয়টি উঠে এসছে, যারা আপনার চাকরি থেকে অবসর নেন, বৃদ্ধ, তারা তো আপনার কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন না, সক্ষমতা নাই, কিছু টাকা হাতে এসছে, কীভাবে বিনিয়োগ করবেন? তো বিনিয়োগ করতে গিয়ে দেখা যায় আজকাল এইসব বিষয় নিয়ে নানা রকম কথা শোনা যায়, বলা হয়, এবং নানা রকম বক্তব্য ইসলামী স্কলারদের থেকেও পাওয়া যায়। বিশেষ করে তারা একটা বিভাজন সৃষ্টি করেছেন যে ব্যক্তির ব্যবস্থাপনা, কোম্পানির ব্যবস্থাপনা আর সরকারি ব্যবস্থাপনা। কেউ কেউ বলে থাকেন যে সরকার যে সঞ্চয়ের দায়িত্ব নেয়, যে বৃদ্ধ ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদের তো দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের উপর পড়ে। আমি বেচারারা অবসর নিয়েছেন, সক্ষমতার ব্যবসায় টাকাটা সরকার বলছে আমার ফান্ডে দাও, সঞ্চয়ে দাও, আমি তোমাদের প্রফিট দেবো, এবং তারা এখন মুনাফা বলে। কেউ কেউ বলেন যে এটা হতে পারে। ওনার প্রশ্নে জেগেছে এ ধরনের যে সঞ্চয়পত্রে, সরকারি সঞ্চয়পত্র রাখা হয়, এটা ঠিক আছে কিনা? এখানে মৌলিক কথা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র হোক, বেসরকারি সঞ্চয়পত্র হোক, কোনো কোম্পানির সঞ্চয়পত্র হোক,
যেখানেই হোক না কেন চুক্তিটা হচ্ছে মূল বিষয়। সেখানে যদি চুক্তি হয়ে থাকে মানে শরিয়া মানে অনুমোদিত কোনো চুক্তি, যেমন সরকার এই টাকাটা গ্রহণ করেছে মুদারাবার ভিত্তিতে অথবা মুশারাকার ভিত্তিতে অথবা মানে মুরাবাহার ভিত্তিতে, মানে সরকার মানে শরিয়ার যে অনুমোদিত যে সমস্ত মানে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী গ্রহণ করেছে, তাহলে সেটা মুনাফা দেখ, ইন্টারেস্ট দেখ, লাভ দেখ, যাই দেখ, এটা জায়েজ। নাম যেটাই দেখ না কেন, নামে কোনো ব্যাপার না। কিন্তু যদি সরকার এটা কিন্তু সুদ নাম তো দিতে পারবে না। কিন্তু সরকার সুদ নাম তো দিতে পারবে না তাকে, আপনি মানে সুদ নাম দিলে তো আমি নিব না, সুদ নাম মুনাফা। কিন্তু যদি তারা এই চুক্তি করে থাকে যে যে আপনার কাছ থেকে আমরা এগুলো গ্রহণ করছি ঋণ, কিন্তু এর বিনিময়ে আমরা অতিরিক্ত আপনাকে মানে সেটাকে কয় অতিরিক্ত আমরা মুনাফা দিচ্ছি, অতিরিক্ত আপনাকে লভ্যাংশ দিচ্ছি, অতিরিক্ত আপনাকে ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে যেই নাম দেওয়া হোক না কেন এটি হারাম হবে। কারণ দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। যেখানে মানে সুদ আসবে সেখানে শুধুমাত্র মানে ঋণের এগেনিস্টে যেটা অতিরিক্ত দেওয়া হয়ে থাকে সেটা সুদ, আর যেটা মূলত ইনভেস্টের এগেনিস্টে আসবে যেখানে কস্ট রয়েছে মানে এবং সেই চুক্তিপত্র রয়েছে, সেই চুক্তিপত্রের এগেনিস্টে যদি সেটা মুনাফা হিসেবে দেওয়া হয় তাহলে সেটা বৈধ। এখন সরকার যদি বলে আপনাদের টাকা, জনগণের টাকা নিয়ে আমি নানা কাজে ব্যবহার করতেছি, নানা কাজে মানে ব্যবহার করুক, যে কাজেই ব্যবহার করুক না কেন, কিন্তু চুক্তিপত্রের মধ্যে সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে সেটা স্পষ্ট থাকতে হবে। সরকারকে অবশ্যই স্পষ্ট করতে হবে। যদি স্পষ্ট না করে থাকেন এবং সেখানে যদি এটা লেখা থাকে যে পার্সেন্টেজ, এবং আমার যতটুকু জানা রয়েছে যে সেখানে কিছু পার্সেন্টেজ লেখা থাকে যে এত পার্সেন্ট সুদ ভিত্তিতে মানে সেটা জমা হবে, এবং সেটা এখন তো বাস্তবতা হলো আপনার সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, নানা প্রতিষ্ঠান তারা একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, ইসলামী প্রতিষ্ঠানগুলো দিয়ে দেয়। এবং যদিও একটা সম্ভাব্য শব্দ লাগায়, বাস্তবে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের বা যে কোনো রাষ্ট্রের যে নিয়ম নীতি সেটাকে ফলো করে বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার আসে তার আলোকে কখনো 8%, কখনো 10%, কখনো 7% একটা সুনির্দিষ্ট বিষয় থেকে যায়, এবং জনগণ সেটা ধারণা করে বিবেচনা করে সেখানে যাতায়াত করতেছে। এই পরিমণ্ডলে কিছু সন্দেহ, সংশয়, কিছু বিতর্ক থেকেই যায়। না, বিতর্কের সামান্যতম কোনো সুযোগ নেই। আমি যে বক্তব্য দিচ্ছি খুবই স্পষ্ট, যে যদি কেউ বুঝে তাহলে খুবই, কারণ মূলনীতি যে আমাদের কাছে স্পষ্ট। আপনার চুক্তি হচ্ছে কিসের ভিত্তিতে, এরপর আপনি পার্সেন্টেজ যাই, মানে চুক্তিটা গুরুত্বপূর্ণ। জি, পার্সেন্টেজ আপনি যাই খুশি তাই দেন। আমাদের এই ভাই তৃতীয় প্রশ্ন করেছেন যে উনি 1000 টাকা একটি শার্ট কিনে 1100 টাকা বিক্রি করলেন। প্রথমে বললেন ব্যবসার উদ্দেশ্যে, আবার দ্বিতীয় আরেকটি তিনি জানতে চেয়েছেন যদি আমি ধার দিই 1000 টাকা তাই শার্ট কেনার জন্য, এবং পরে সে যখন আমাকে টাকা দিবে তখন যদি আমি 1100 টাকা নিই, এই দুইটার কী অবস্থা হবে? প্রথমটা জায়েজ, দ্বিতীয়টা হারাম। দ্বিতীয়টা হলো মানে সুদ, আর প্রথমটা জায়েজ। যদি আপনি প্রথমটা করেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম প্রফেসর নসরুল কদির, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জি, আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের যে প্রভিশন আছে সেখানে তো আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজের আমাদের বেতন থেকে কেটে রাখতে হয়, এবং আমাদের যখন আমরা রিটায়ারমেন্টে যাই তখন আমাদেরকে তার উপর ইন্টারেস্ট বা লাভ দেওয়া হয়। কিন্তু এটা আমরা যতটুকু জানি যে এটাকে ইন্টারেস্ট বেস যেটা একটা প্রভিশন, তো এই টাকাটা ইন্টারেস্ট হওয়ার পর যখন আমি তুলবো সেই টাকাটা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। চাকরির বিধি অনুযায়ী তো ওনারা প্রভিডেন্ট ফান্ডে ওনাদের টাকা বেতন থেকে কর্তন করে রাখা হয়, আর যখন ওরা চাকরি ওনারা ছাড়েন তখন সেখানে লাভ বা ইন্টারেস্ট দেওয়া হয়। তো সেটা কি হালাল হবে না হারাম হবে? খুবই সহজ কথা। ইন্টারেস্ট বা লাভ যেটাই দেখ না কেন সেখানে কিসের ভিত্তিতে দিচ্ছে? যদি আপনার সুদের ভিত্তিতে আপনাকে পার্সেন্টেজ দেয় তাহলে এটা আপনার জন্য গ্রহণ করা হালাল হবে না, হারাম। আর যদি সুদের ভিত্তিতে সরকার না দেয় বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে না, সরকার ফান্ড থেকে দিতে পারে। সরকার তো বিশাল ফান্ড রয়েছে, ঠিক না? উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বা বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে মানে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে যদি আপনাকে সেটা পরিশোধ করে, সেটা যদি আপনাকে ইন্টারেস্ট অথবা লাভ অথবা লভ্যাংশ অথবা এটাকে ফায়দা যেটাই নাম দেখ না কেন সেটা আপনার জন্য জায়েজ। এখন আপনারা সেই চুক্তি করার সময় এই বিষয়টি আপনাদের খুবই স্পষ্ট করে দিতে হবে যে আমাদের এখানে
মানে সুদের ভিত্তিতে আমাদেরকে মানে দেওয়া হবে না, আমাদেরকে দেওয়া হবে যে মানে মানে ইউনিভার্সিটি ফান্ড থেকে আমাদেরকে মানে বাকি টাকাটা সহযোগিতা করতে হবে। যদি ইউনিভার্সিটি ফান্ড থেকে মানে সহযোগিতা করা হয় থাকে এই টাকার এগেনিস্টে, তাহলে সেটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে। ওনাদের তো কেটে রাখা হয়, অনেক সময় টাকা রাখা হয় না, ওটা তো সেই টাকা তো ওনারা ব্যবহার করেন, ওটা জি বিশ্ববিদ্যালয় ব্যবহার করে, তারপর ফান্ড থেকে কিভাবে দেবেন? জি, ওই টাকাটা তো কেটে রাখা হয়, বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হয়, সে টাকা তো ব্যবহার করতে পারেন। কারা ব্যবহার করতে পারেন? যারা কেটে রাখছেন কর্তৃপক্ষ। হ্যাঁ, কর্তৃপক্ষ তো ব্যবহার করছেই, টাকা তো আর রেখে দিচ্ছে না। এখন কর্তৃপক্ষ ব্যবহার করছে, হয়তো কাজে লাগাচ্ছে, সেখানে হয়তো লাভও আসতেছে, সেখানে লাভ আসছে, কর্তৃপক্ষ সে লাভ থেকে দিতে পারেন। হ্যাঁ, লাভ থেকে দিতে পারেন, সেখানে লাভ থেকে তারা দিতে পারেন। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, অজুর পরে যে আমরা দোয়া পড়লে একটা ফজিলত পাই, আর আজানের উত্তর দিলে যে আমরা ফজিলতটা পাই, সেটা কি প্রতিদিনই পড়তে হবে? যে প্রতিদিন পরে বা সবসময় পরে তার ইয়েটা সে কেমন পাবে সব? সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার ছেলে বলছে যে তার বার্থডে দিন সে রোজা রাখবে এবং তাকে বাইরে কোথাও খাওয়াতে হবে, এটা কি খাওয়ানো যাবে? ইফতারটা সে বাইরে করতে চায় তার জন্মদিনের দিন। আর থার্ড কোশ্চেন হচ্ছে, আমরা এফবিতে ফেসবুকে লাইক দিই যেখানে মেয়েরা অনেক সময় হিজাব থাকে না, ওইগুলোকে আমাদের গুনাহ হয়? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। অজুর পর যে দোয়া করা হয় এর সওয়াবটা কেমন? উজুর পরে অথবা আজানের পরে যে দোয়া করা হয় থাকে, এটি মানে অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত হয়েছে যে একটা হাদিসের মধ্যে বলেছে যে এই দোয়াটি পড়বে তার জন্য মানে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। অনেক ফজিলতের কথা এসেছে। আজানের পরেও ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমার জন্য সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য তোমরা ওয়াসিলা চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুপারিশ তারা লাভ করতে পারবে। এবং বিভিন্ন ফজিলতের কথা হাদিসের মধ্যে রয়েছে। এটি মানে একবার করলে যথেষ্ট, এটা বারবার করবে, সব সময় করবে। ফজিলতের বিষয় আপনি যতবার আজান হবে যত বেশি করতে পারেন তত বেশি সওয়াব লাভ করতে পারবেন। আপনি ওসিলা বললেন, ওসিলার বাংলা অর্থ কি হবে? ওসিলাটা এটা হচ্ছে জান্নাতের মধ্যে একটি মর্যাদা, জান্নাতের একটা মর্যাদার নাম হচ্ছে ওসিলা। এখানে হাদিসের মধ্যে জান্নাতের একটা মর্যাদার নাম হচ্ছে ওসিলা, কিন্তু ওসিলার অনেকগুলো অর্থ মানে রয়েছে বাংলা ভাষা। ওসিলা মিডিয়াকে বলা হয় থাকে, মাধ্যমকে বলা হয় থাকে। এখানে ওসিলা হলো একটি মর্যাদাপূর্ণ অবস্থান, জান্নাতের মর্যাদাপূর্ণ অবস্থান। জি। আর আজানে যে উত্তর দেওয়া হয় সেই উত্তরেও তো সওয়াব পাওয়া যাবে নাকি? আজানের উত্তরের মধ্যে সওয়াব পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই। আজানে উত্তর যেভাবে মুয়াজ্জিন বলেছে, সুম্মা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুয়াজ্জিন যেভাবে বলে ঠিক সেভাবে তোমরা বলো, সেই অনুযায়ী বলো। তাহলে মুয়াজ্জিনের কথা অনুযায়ী যদি আপনি বক্তব্য মানে রিপিট করেন, সেটাও সওয়াবের কাজ, এতেও কোনো সন্দেহ নেই। ওনার ছোট্ট ছেলেকে নিয়ে উনি একটি মজার প্রশ্ন করেছেন। ছেলে বার্থডে বা জন্মদিনে ছেলে বলছে আমি রোজা রাখবো, কিন্তু ইফতারটা আমাকে বাইরে করাতে হবে, এটা কি ঠিক আছে? বাইরে আনুষ্ঠানিকতা যদি না হয়, এমনি ইফতার বাইরে ইফতার করতে কোনো ধরনের শরিয়া নিষেধ নেই। তো ছেলে মেয়েদের ইচ্ছে হয় বাইরে গিয়ে একটু ভালো খাবো, ব্যাপারটা স্বাভাবিক হলে তো ঠিকই আছে। জি জি। আরও প্রশ্ন করেছেন যে ফেসবুকে অনেক জায়গায় লাইক দেওয়া হয়, তো অনেকে হিজাব থাকে না, এটা কেমন? না, এই কাজটি শুদ্ধ নয়। মানে হিজাব মানে অপরিহার্য নারীদের জন্য। তারা যদি ফেসবুকের মধ্যে লাইক দেন অথবা ফেসবুকের মধ্যে ছবি দেন এবং হিজাব ছাড়া, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, জি বলুন। থেকে বলছিলাম। জি, আমি আকিকার সম্বন্ধে একটু ডিটেল জানতে চাচ্ছিলাম, আর সালাতুত তাকবীর নামাজ সম্বন্ধে একটু ডিটেল জানতে চাচ্ছিলাম। আর সালাতুত তাকবীর নামাজটা আমার কোন সময় থেকে কোন সময়ের মধ্যে পড়তে হবে, এটা আমি একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আকিকা প্রসঙ্গে আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন আছে? মানে আমি অনেকের কাছে শুনেছি যে এরকম যে 3 দিন বা 7 দিনের মধ্যে করতে হয়। আমি যদি পরবর্তী কোনো সময় করি আমার সাধ্য মতো, তাহলে সেই সময়টা, আর ছেলে হলে কয়টায় দিতে হবে আর মেয়ে হইলে কটা দিতে হয়, সেটা একটু জানতে। ধন্যবাদ আপনাকে, এখন তো প্রশ্ন ক্লিয়ার হয়েছে।
আকিকা আপনি সপ্তম তারিখে করতে পারেন, এটাই রাসূলুল্লাহ সুন্নাহ। বাকি সপ্তম তারিখে কোনো ওজর যদি কারো থাকে, সমস্যা থাকে, তাহলে তিনি পরবর্তীতে যে কোনো দিন যদি আদায় করেন তাহলে আদায় হয়ে যাবে, যে কোনো দিন আদায় করেন আদায় হয়ে যাবে। এই মর্মে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এটাই বিশুদ্ধ যে বক্তব্য। কোনো দিনে কোনো সময়সীমা আছে কত বছর পর্যন্ত? সেটা মানে এই সময়সীমাকে কেউ কেউ নির্দিষ্ট করেছেন, সেটা হচ্ছে মানে শিশুকাল, মানে সন্তান যতদিন পর্যন্ত দুগ্ধ পোষ্য থাকবে ততদিন পর্যন্ত এই সময়টাকে মানে বলা হয়েছে যে এর মধ্যে আদায় করে দেবে। তাহলে এটা তো 2-2.5 বছর মতো হয়। এই ধরনেরই মানে খুব মানে অল্প সময়ের মধ্যে মানে সন্তান, কারণ এটি মূলত শুধুমাত্র নবজাতকের জন্য এই বিধান। এখন এটা যদি আপনি মানে বৃদ্ধ হয়ে যায় অথবা 10 বছর হয়ে যায়, সে মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, নবজাতকের কল্যাণ এবং নিরাপত্তার জন্য, জি নিরাপত্তার জন্য, তার জন্য এটি মানে প্রযোজ্য নয়। ছেলে মেয়ের খাসির পরিমাণ, ছেলে হলে 2টি মানে জবে করবেন, 2টি ছাগল অথবা খাসি জবে করবেন, আর মেয়ের পক্ষ থেকে 1টি খাসি বা ছাগল জবে করবেন, এটাও বিধান। আর আর্থিক সংকট থাকলে ছেলেকে একটা দিলে হবে? হ্যাঁ, আর্থিক সংকট থাকলে একটাও জবে করতে পারেন, একেবারে জবে না করলেও আর্থিক সংকট থাকলে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে এটি মানে আর্থিক সংকট থাকলে বাধ্যতামূলক বিষয় নয়। এই আকিকার বিষয়ে ওলামায়ে কেরামের দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, বাট এটা ফরজ করেন নাই বা ওয়াজিব করেন নাই, বাধ্যতামূলক বিষয়। এটা আমরা নিজেদের সন্তানের কল্যাণের জন্য আমরা করব এটা। জি জি। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ সম্পর্কে। সালাতুত তাসবিহ যেটা বলেছেন সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং আহলুত তাহকিক অনেকেই এটাকে বাতিল বলেছেন। এর মধ্যে শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম আল হারানি রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসটাকে বাতিল বলেছেন, এই হাদিসটাকে ইবনে মুবারক রহমতুল্লাহ বাতিল বলেছেন, আরও অনেকেই আহলুত তাহকিকদের মধ্যে অনেকেই এটাকে বাতিল বলেছেন। এটি গ্রহণযোগ্য নয় মূলত। সুতরাং সালাতুত তাসবিহ নামে যে সালাতটি প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে এটা শুদ্ধ নয়, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এর বদলে আমরা তাহাজ্জুদ মনস্ক হতে পারি। আমরা সেক্ষেত্রে নফল সালাত, রাতের নামাজ যেটি আছে তাহাজ্জুদের সালাত, সেটা বেশি বেশি করে আদায় করতে পারি। একটি টেলিফোন নেব আমরা। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি আলহামদুলিল্লাহ। আমি লিপি বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন আমাকে একটা গিফট কেনার জন্য কিছু টাকা দিয়েছিল, তো আমি সেখান থেকে তার জন্য গিফট কিনে 800 টাকা বাঁচতে ওইটা আবার আমি অন্যের জন্য একটা গিফট কিনছিলাম। তো পরবর্তীতে বুঝছি যে এই জিনিসটা আমার ঠিক হয় নাই। আমি তখন যার কাছ থেকে যে 800 টাকা নিচ্ছি সেই 800 টাকা দিয়ে ওনাকে আবার একটা গিফট কিনে দিয়ে দিছি, কিন্তু ওনাকে জানাই নেই। তো এটা ইসলামের দৃষ্টিতে আসলে আমার মানে ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা জানতে চাচ্ছিলাম। জি জি, ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। একজন বোনকে গিফট কেনার টাকা দিয়েছিলেন, তো সেখানে উনি কিনেছেন গিফট, কিন্তু 800 টাকা বেঁচে গেছে, সে 800 টাকা দিয়ে উনি আবার অন্যকে গিফট দিয়েছেন একটা, সবই মহৎ কাজ কিন্তু না জানিয়ে। পরে ওনার যখন অন্তর্দ্বন্দ্ব হলো, উনি আবার সেই 800 টাকা ওই যিনি টাকা মালিক ছিলেন তাকে আবার ফেরত দিয়েছেন না জানিয়ে আরেকটি গিফট দিয়ে। এই সামগ্রিক যে অবস্থা, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে কাজটা ভুল ছিল, কোনো সন্দেহ নেই, কারণ যিনি গিফট কিনতে দিয়েছেন যত টাকা দিয়েছেন বাকি টাকা ফেরত দেওয়াটা আপনার উপর ওয়াজিব ছিল, সেটা আপনার ভুল ছিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করুন। পরে আপনি যেহেতু মানে তার টাকা পরিশোধ করেছেন, সুতরাং এতে আপনার উপর আর কোনো দায় নেই, যেহেতু আপনি তার টাকা মানে তাকে আবার পরিশোধ করে দিয়েছেন, সেটা গিফটের মাধ্যমে হলেও কোনো অসুবিধা নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে যেহেতু সরকার পরিপূর্ণ ইসলামী পদ্ধতিতে চলে না, সেক্ষেত্রে যখন কোনো কর্মকর্তা কর্মচারী তার বেতন ভাতা সরকারি পদ্ধতিতে রাখতে হয়, সেক্ষেত্রে সে কিভাবে এই সুদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই তো প্রশ্ন করলেন যে একটু ভূমিকা আছে যে আমাদের দেশটা পরিপূর্ণ ইসলামী নয়, নানা রকম বিধিবিধান আছে। জি জি। তো একজন কর্মচারী তার যে বেতন ভাতা, এটাতে উনি একটা ফল চান, তো উনি সুদ থেকে কীভাবে মুক্ত থাকবেন? সহজ কথা, আপনি সুদ থেকে মুক্ত থাকতে হলে আপনাকে সেখানে মানে আপনি সেখানে যে চুক্তি হয়ে থাকে সেই চুক্তিতে হয়তো সুদমুক্ত চুক্তি করবেন,
অথবা আপনি তাদেরকে মানে চুক্তির পদ্ধতি চেঞ্জ করতে বলবেন। চুক্তির পদ্ধতি হতে পারে যে সেখানে মুদারাবা অথবা মুশারাকা পদ্ধতিতে চুক্তি হতে পারে। সরকার হয়তো এই বিষয়ে এভাবে চুক্তি করতে চায় না, যেহেতু কারণ হলো মানে সরকারি সিস্টেমের মধ্যে এ ধরনের মানে সিস্টেম দেয়া নেই। সেক্ষেত্রে যদি আপনি বাধ্য হন যে আপনাকে অবশ্যই মানে ওই ফান্ডে আপনাকে রাখতে হবে, যেহেতু সরকারি চাকরি করে অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে বাধ্য, তাহলে আপনি শুধুমাত্র টাকাটা রাখবেন, কিন্তু আপনি যে সুদটা পরবর্তীতে গ্রহণ করবেন সেটা আপনার মালিকানা আসবে না। এই সুদটা আপনি এমনি মানে জনকল্যাণমূলক কাজে অথবা মানে মানুষের কাজে সেটা ব্যয় করতে পারবেন। সেটা মালিকানা আপনার থাকবে না, আপনার শুধুমাত্র ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, শুধু আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ালাকুম রুউসু আমওয়ালিকুম, শুধু তোমাদের মূলধনটুকু তোমরা পাবে আর বাকি সুদটুকু তোমাদের মালিকানা আসবে না। সেভাবে আপনি লেনদেন করবেন, তাহলে আপনি সুদ মুক্ত থাকতে পারবেন। তবে কোনো সন্দেহ নেই, ইমানদার ব্যক্তির দাবি হচ্ছে তিনি এনিহাও মানে যেই কোনো পদ্ধতিতে যে কোনো মানে সিস্টেমে তাকে অবশ্যই নিজেকে সুদমুক্ত থাকতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। কর্মকর্তা কর্মচারীরা অবসর নেওয়ার পরে যে মূলধনটা পাবেন, টাকাটা পাবেন, সেটাও চেষ্টা করবেন ইসলামী যে বিধিবিধানের আলোকে চুক্তিবদ্ধভাবে ব্যবহার করতে। সেটা করতে পারে, খুবই সহজ, পদ্ধতিটা খুবই সহজ, শুধুমাত্র মানে চুক্তির মধ্যেই সেই জিনিসটা। এবং সেটা আমার মনে হচ্ছে যেন এ বিষয়ে সরকারকে ভালো পরামর্শ দেওয়া যেতে পারে। কোনো যোগ্য আলেম যদি এ বিষয়ে তাদেরকে তথ্য দেন অথবা পরামর্শ দেন, তাহলেও সেটা সরকার গ্রহণ করতে পারে। এটা সংশোধন করা একেবারেই সহজ এবং সুদমুক্ত করা একেবারেই সহজ, মানে কঠিন কাজ নয়। কিন্তু সেখানে একজন যোগ্য আলেম এ বিষয়ে মানে কিভাবে এটাকে সুদমুক্ত করবে সেই পরামর্শটুকু সরকারকে দিতে প্রয়োজন হলো ইচ্ছে এবং উদ্যোগ। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি খুলনা খালিশপুর থেকে বলছি, সাবিনা। ঠিক? জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে উনি 6 লক্ষ টাকা মারা যাওয়ার আগে আমার নামে রেখে দিয়েছিল। এখন উনি মারা যাওয়ার পরে ওই টাকাটার পুরোটাই কি আমার উপরে যাকাত আসবে, না আমার দুটো মেয়ে বাচ্চা আছে নাবালক, তাদের ভাগে ওইটা আসবে, তাদেরটা বাদ দিয়ে যাকাত আসবে, না পুরোটাই যাকাত আসবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার স্বামী ইন্তেকাল করেছেন, 6 লক্ষ টাকা রেখে গেছেন, ওনার নাবালক বাচ্চা আছে। এখন জাকাত প্রসঙ্গে কি ওই পুরো টাকার উপর জাকাত আসবে? জি, যে টাকাটা আছে আপনার কাছে ক্যাশ, সেটা যদি 1 বছর আপনার কাছে থাকে তাহলে পুরো টাকার আপনাকে জাকাত আদায় করতে হবে, পুরো টাকা আপনাকে জাকাত আদায় করতে হবে। মানে সংসার চালাতে খরচ যাওয়ার পরে যে টাকাটা নেশা পরিমাণ হয়, তাহলে ওই টাকার উপর পুরোটাই জাকাত আসবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো মোহাম্মদ সিরাজ, বাড়ি ময়মনসিংহ। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে কালকে একটা হাদিস শুনছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে একটুকে যে তাম্মান হজ কি করা যাবে কিনা। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোককে বলতেছে যে আমি তো শুনছি উমর রাদিয়াল্লাহু তাআলা বলছি যে অন্য এটা। পরে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, তুমি কি রাসূলের কথা শুনবা না তার কথা শুনবা, তোমার আল্লাহর গজবে, এটা কি সঠিক কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। হাদিসের উদ্ধৃতি দিয়ে হজ প্রসঙ্গে হাদিসে যে উদ্ধৃতি দিয়েছেন উদ্ধৃতি শুদ্ধ হয় নাই, তারপরে যিনি হাদিসটা আসলে তিনি ভালো করে বুঝতে পারেন নাই, এই জন্য তার ভুল হয়ে গেছে। এটি একটা মানে সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজে তামাত্তু পছন্দ করতেন না, এবং তিনি তার ইজতিহাদ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তামাত্তু করেননি, সুতরাং তামাত্তু না করাটাই হচ্ছে উত্তম। ফলে তিনি তামাত্তু করতে লোকদেরকে বাধা দিতেন, এবং এখানে অনেক দীর্ঘ একটা আলোচনার বিষয় রয়েছে কেন বাধা দিতেন, কী বিষয় ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেহেতু তামাত্তু করেছেন, সুতরাং তামাত্তু করাটাই হচ্ছে বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমোদন ছিল, এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে ফামান তামাত্তা বিল হজ্জি ইলাল উমরাহ, যে ব্যক্তি হজ এবং উমরা দুইটা নিয়ে তামাত্তু করলো। সুতরাং যেহেতু কোরআনের মধ্যেই এর অনুমোদন রয়েছে, সুতরাং এটি বিশুদ্ধ বক্তব্য, তামাত্তু করতে কোনো ধরনের বাধা নেই। তবে পরের যেই শব্দটি বলেছেন আল্লাহর গজব পড়ুক, না, এটা ভুল কথা, এটি হাদিসের মধ্যে আসেনি। এটি আপনি অথবা যিনি বলেছেন আপনি অতিরিক্ত যোগ করেছেন, হাদিসের শব্দের মধ্যে এটি আসেনি। আমাদের ভাইকে আমরা একটু সহযোগিতা করতে চাই।
এবং আমাদের এই ভাইয়ের মতো আরও অনেক ভাই আছেন এরকম। এই ধরনের সূক্ষ্ম বিষয় অনেকে মানে শোনা দরকার নেই আসলে, কিন্তু এটা একটা মানে অত্যন্ত জটিল বিষয়, যে বিষয় সম্পর্কে সাধারণ পাবলিক বা সাধারণ লোকদের বিষয়টা আপনার সামনে একটু পেশ করতে চাই। যেভাবে অনেক ভাই দেখি বিভিন্ন প্রসঙ্গে হয়তো কোনো একটি হাদিস গ্রন্থে একটি হাদিস বা একটি বিষয় নিয়ে খুব মাথা খারাপ হয়েছে, এই ওনারা জানেন না যে হাদিসের সমন্বয় করতে হয়, বিস্তৃত প্রেক্ষাপট থাকে, এবং আরও অনেক হাদিস আছে। এই যে সমন্বয়ের বিষয়টা, এই জন্য তো আলেমদের দরকার। অনেকে দেখা যায় নিজে একটি হাদিস গ্রন্থ পড়ে বা 2, 4, 5, 10টি হাদিস পড়ে বিভ্রান্ত হন, সংকটে পড়ে যান। তো এদের উদ্দেশ্যে কি বলবেন? না, এখানে মানে হাদিস পড়তে আমি কোনো আপত্তি নেই, হাদিস পড়তে পারেন, কিন্তু হাদিস পড়ার পরে তাকে হাদিসটা বুঝতে হবে। বুঝার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো বিষয়ে কনফিউশন তৈরি হয় তাহলে সত্যিকার যিনি হাদিসের জ্ঞান রাখেন তার কাছ থেকে মানে তার কাছ থেকে আসলে বিষয়টা কনফার্ম করে নিতে হবে যে মানে হাদিসের মধ্যে তো এই ধরনের বক্তব্য আরো হাদিস আছে, হাদিসের সমন্বয়টা কিভাবে হয়েছে, সমন্বয়টা কিভাবে, মানে এটা যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলেই, যার কাছে হাদিসের জ্ঞান রয়েছে, তিনি সমাধান দিতে পারবেন। এবং এর অর্থ এই নয় যে তিনি হাদিস পড়বেন না, হাদিস পড়বেন, তিনি হাদিস পড়বেন, হাদিস পড়ার জন্য চেষ্টা বেশি পড়লে তিনি নিজে সমন্বয় করতে পারবেন। হ্যাঁ, এবং এই খুবই সহজ, মানে শুধু একজন যোগ্য আলেমকে এই বিষয়ে প্রশ্ন করলেই তিনি স্পষ্ট করে দেবেন যে না, এই বিষয়ে বক্তব্য হচ্ছে এটি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি ওই সুদের ব্যাপারে হুজুর যে বক্তব্যটা দিলেন ওটা আমার কাছে ক্লিয়ার হলো না। এর জন্য যে বর্তমানে আমরা যে সিস্টেমে আছি, শরিয়া ভিত্তিতে বলেন, আর মনে করেন উনি বললেন চুক্তির ভিত্তিতে করার জন্য। একটা শরাবের বোতলে যদি আমি শরবত লিখে রাখি, শরবত লিখে যদি আটা আমি পান করি, তাহলে কি এটা শরবত হয়ে যাবে? বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করি, সুদকে বলা হচ্ছে বিজনেস। আপনি যে পদ্ধতিতে করেন না কেন, এটাকে ইন্টারেস্ট বলেন, মুনাফা বলেন, প্রফিট বলেন, যেভাবে দেখ না কেন, যে কোনটাকে করুক না কেন, এটা সুদেই। আর বর্তমানে যদি সুদ হয়ে থাকে যে সিস্টেম, তাহলে সিস্টেমটা ব্লক হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো ব্যাংকিং সিস্টেম ছিল না। শরিয়া ভিত্তিতে যেভাবে এখন বর্তমানে সুদ, প্রফিট, ইন্টারেস্ট যাই বলে মানুষকে দেওয়া হচ্ছে, আমার মতে সেটা একটাই, সুদ হোক আর বিজনেস হোক কিংবা প্রফিট হোক, লাভ হোক, একটাই। তাহলে শরিয়া ভিত্তিতে যেটা করা হচ্ছে, ইসলামী ব্যাংক বলেন, অন্য ব্যাংক বলেন, সেটা মানুষের দ্বারাই করানো হয়েছে। যেখানে শরিয়া ভিত্তিতে বলে দেওয়া হচ্ছে, সেটাই যদি সুদ না বলে প্রফিট বলেন, অন্য ব্যাংকে যেটা আপনাকে সুদ বলে দেওয়া হচ্ছে সেটা প্রফিট। এখন মানুষ কোন দিকে যাবে? আপনি এটা বিস্তৃত প্রেক্ষাপট তুলে ধরেছেন। আসলে যারা ইসলামে বিশ্বাস করে এবং ইসলামের যে অর্থনীতির কল্যাণ বিষয়ে যাদের আস্থা আছে, তারা তো ইসলামের অর্থনীতির ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য লেনদেন সেটাই করতে চাইবে। আপনি ঠিকই বলেছেন যে একটি দেশের মৌলিক যে ব্যবস্থাপনা, নীতি, দর্শন, সেটা যেরকম হয় তার আলোকে চলাটা সহজ, এবং তার বিপরীতে গেলে স্তর বিন্যাস করতে হয়, সংশোধন, সময় লাগে, অনেক বিষয় আছে। আমরা বোধহয় তেমন একটা অবস্থার মধ্যে আছি। তো আমাদের এই ভাই বোধহয় আগেও প্রশ্ন করেছিলেন ওই যে সুদ প্রসঙ্গে। না, উনি আগে প্রশ্ন করেননি। উনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াকালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ওই জাহিলি সমাজের লোকেরা, জাহিলি সমাজের মূর্খ লোকগুলো, তারা একথা বলতো যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কেনা তো আর সুদ একই জিনিসই। বেচা কেনা এবং সুদ এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে নাই। আপনি একটা জিনিস কিনলেন, আপনি 10 টাকা বেশি নিলেন, আর আপনি 100 টাকা দিলেন, 10 টাকা বেশি নিলেন, একই জিনিসই তো। আমার ভাই একই প্রশ্ন করেছেন, ওই জাহেরি সমাজের যে বক্তব্য, ঠিক একই বক্তব্যকে রিপিট করেছেন। না, টাকার বিপরীতে টাকা নয়। এখানে আপনি যদি অর্থনীতি বুঝেন আর যদি ইসলামী অর্থনীতি বুঝেন, তাহলে আপনাকে এই জিনিসটি স্পষ্ট করে বুঝতে হবে যে দুইটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, কারণ আপনি শুধুমাত্র এসে বললেন একটা মানে গরু জবে করে দিলেন ছুরি দিয়ে, আর বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবে করলেন, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। আগে যেটা জবে করলে এটা হারাম, আর পরে যেটা জবে করলে এটা হালাল। সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান না রেখে এ ধরনের মন্তব্য করা, এ ধরনের বক্তব্য দেয়া, এটি একেবারেই ভুল। বা আমি মনে করি যে
এটি অনুচিত কাজ। যে ভাই যে বক্তব্য দিয়েছেন পুরাটাই অনুচিত বক্তব্য দিয়েছেন। প্রত্যেকটি প্রেক্ষাপটেই, সেটা যেই ধরনের প্রেক্ষাপট হোক না কেন, প্রত্যেকটি প্রেক্ষাপটেই মানে সুদমুক্ত অবস্থা তৈরি করা যায়, মানে সুযোগ আছে। সেটা সত্যিকার আলেমদের কাছে গেলে তিনি সেই বিষয়ে মানে বলে দিবেন যে এই লেনদেনকে এইভাবে সুদমুক্ত করা সম্ভব। একটি সহজ বিষয়ে আপনি বলুন তো, 100 টাকা দিয়ে আমি ব্যাংক থেকে 110 টাকা পেলাম, জি, আরেকটি হলো এটা ঋণের বিনিময়ে পেয়েছেন, এই জন্য সুদ হয়েছে। আর 100 টাকা দিয়ে যদি আমি বিনিয়োগ করি, তাহলে যদি আমার সে 100 টাকা বিনিয়োগে খাটিয়ে লাভ করে, এবং লাভ যে পরিমাণে করবে সেই পরিমাণে দিবে, এবং লোকসান হলো আমাকে লোকসান দিবে, এটার মধ্যে পার্থক্যটা কীরকম? পার্থক্য হচ্ছে একটু ইনভেস্ট করেছেন আপনি তার সাথে মুদারাবা করেছেন। মুদারাবাতে আপনার লাভ এসেছে 10%, আর ওখানে আপনি 10% সুদ দিয়েছেন। দুইটা বড় বড় ধরনের পার্থক্য রয়েছে। টাকার বিপরীতে টাকা দিলে এটা আমার হারাম হয়ে যাবে, হারাম হবে। কিন্তু টাকার বিপরীতে আমি বিনিয়োগ করলাম, সেটা তারা খাটিয়ে যদি লাভ হয়, তাহলে সেক্ষেত্রে লাভের তো পরিমাণ ফিক্সড তো হতে পারে না। টাকার বিনিময়ে টাকা দিলে ফিক্সড করতে পারে যে আমি 100 টাকায় আমি 110 টাকা আমি ইন্টারেস্ট সুদ দিব, আর যদি আমার টাকা বিনিয়োগ নিয়ে আপনি আমাকে প্রফিট দিতে চায়, সেক্ষেত্রে তো ভেরি করতে পারে। না, বেরি করতেও পারে, বেরি নাও করতে পারে। সেটা হচ্ছে এই লাভের মানে পার্সেন্টেজ নির্ধারণ করে দেবে। লাভ নির্ধারণ করছে না, লাভের পার্সেন্টেজ নির্ধারণ করছে। যেমন আপনি লাভ করছেন কত পার্সেন্ট, মনে করেন 60 টাকা লাভ করেছেন, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন 5%। মানে 60 টাকা হলে 5% দিবে, সেটা 100 টাকা হলে 5% হবে, লাভ যতটা হবে। আর যদি লোকসান হয়, হ্যাঁ, যদি লোকসান হয়ে থাকে তাহলে লোকসানটা বহন করবে যিনি মানে সাহেবুল মাল, যিনি টাকা দিয়েছেন তিনি লোকসানটা বহন করবেন। এটা হলো মানে শরীয়তের বিধান, মুদারাবা পদ্ধতি। অনেকগুলো পদ্ধতি রয়েছে, বিনিয়োগ করেছেন তিনি লোকসানটা বহন করবেন, জি। কিন্তু এই দুটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এখন এই ভাই আসল ব্যাপার হচ্ছে কি, এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়, অর্থনীতির মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। সুদ কাকে বলা হয় থাকে, আর লাভ বা লভ্যাংশ কাকে বলা হয় থাকে, এই দুইয়ের মধ্যে পার্থক্য যিনি বুঝেন না তিনি মূলত ওই জাহেলি সমাজের বক্তব্যই দিবেন। সেটা হচ্ছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বলে বেচা কেনা আর সুদ দুইটা একই জিনিস, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সময় একেবারেই নেই দর্শক, সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আপনাদের মনে জায়গা প্রশ্ন আপনারা সেখানে পাঠাতে পারেন। ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার বেহেশত। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। এই গ্রন্থটি প্রকাশ করেছে সোনালী সোপান, মূল্য 75 টাকা। দীর্ঘ সূচি রয়েছে আল্লাহ তাআলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার গুরুত্ব মর্যাদা, কালিমার প্রভাব, মহান আল্লাহর পরিচয়, আল্লাহ তাওহীদে বিশ্বাস। যদি খুব সংক্ষেপে দু একটি কথা বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কালিমাতুত তাওহীদ, তাওহীদের ঘোষণা। এটাই হচ্ছে মূলত ইমানদারের শুরু এবং শেষ। সুতরাং এর উপর যে ব্যক্তি সত্যিকারভাবে প্রতিষ্ঠিত থাকতে পারবে তার জন্য জান্নাত অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে সত্যিকার এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণাটাকে বলতে পারবে এবং তাহকিক করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, সে জান্নাতি হবে। সময় শেষ। তাই এটি জান্নাতের সোপান, কোনো সন্দেহ নেই। আমরা এই বিষয়গুলো জানি এবং জানতে হলে আসলে এর অর্থ, এর দাবি এবং এর করণীয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।